নমস্কার, আমার নাম সুস্মিতা নস্কর। আমি পাটুলিতে থাকি। আমি এই নারায়ণকিন্দুপুরে বাবার ট্রিটমেন্টের জন্য এসেছি। আমার বাবার নাম মৃত্যুঞ্জয় গড়ই। মাস কত উনি খুব অসুস্থ ছিলেন, জ্বর আসতো, ওয়েট লস হয়ে গেছিল। ফলে আমরা খুব চিন্তায় ছিলাম। তারপর আমাদের লোকাল ডাক্তার দেখিয়েছি, উনিও একটু চিন্তার কথাই বলেছিলেন। তারপরে আমার হাজব্যান্ডের থ্রুতে একজনের সায়ন, উনিও ডাক্তার, ওনার কাছ থেকে এই ডক্টর অভিষেকের গঙ্গোপাধ্যায়ের নাম পাই এবং এখানে আমি নিয়ে আসি। এখানে এসে স্যার অনেকগুলো টেস্টও করেছেন এবং তাতেও উনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব যদি সার্জারিটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, জিনিসটা বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি ওনারা ভেবেছিলেন ক্যান্সার হয়েছে লিভারে, আর সেই জন্যই উনি বললেন যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি হয়ে গেলেই বেটার হয়। আর আমরাও সেজন্য আর ফেলে রাখিনি। এখন তো অপারেশন হয়ে গেছে, কিন্তু অপারেশনের পর বায়োপসি রিপোর্টে দেখা গেছে ওনার কোনো ক্যান্সার নেই। ওনার একটা টিউমার ধরা পড়েছে, সেটা এখন স্যার সন্দেহ করছে হয়তো টিবি হতে পারে, নাও হতে পারে। কিন্তু এমনি আফটারঅল বাবা এখন পুরোপুরি সুস্থ আছে এবং সমস্ত টেস্ট রিপোর্টও ভালো আছে। আর এই জন্য থ্যাঙ্কফুল আমরা ডক্টর অভিষেক গঙ্গোপাধ্যায়ের কাছে, ওনার টিমের কাছে, ডক্টর রয়ের কাছে, যে সব কিছু এত ঠিকঠাক হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার অভিষেক গঙ্গোপাধ্যায়। এই পেশেন্ট আমার কাছে আসেন বাইরের একটা হসপিটালের, শহরেরই একটা হসপিটালের ইউএসজি এবং একটা এফএনএসি রিপোর্ট নিয়ে, যেখানে ওনার লিভার ক্যান্সার মেনশন ছিল এবং সেটা বেশ অ্যাডভান্স স্টেজ এরকম ইউএসজি রিপোর্টে ছিল। এবং পেশেন্টের বাড়ির লোককেও সেখান থেকে সেরকমই কনভে করা হয় যে ইটস লুকস লাইক এ ভেরি অ্যাডভান্স লিভার ক্যান্সার, তো মে নট বি মাচ উইল বি পসিবল টু ট্রিট হিম। যাই হোক, উনি একজন কন্ট্যাক্টের থ্রুতে এখানে আসেন আরেন্টাগর হসপিটালে আমার কাছে। তারপর আমি ওনাকে যা রুটিন আমাদের স্টেজিং ওয়ার্কআপ আছে ফর লিভার টিউমার সেগুলো করাই, সিটি স্ক্যান, এমআরআই, বিভিন্ন টিউমার মার্কার্স এবং অন্যান্য জিনিসপত্র। এবং সেগুলো করার পরে ওনার অ্যাপারেন্টলি আমাদের মনে হয় যে এই টিউমারটা অপারেশনের আওতার মধ্যে রয়েছে। যেই লিভার টিউমার অপারেশনের আওতায় থাকে তাতে আমরা সাধারণত বায়োপসি করি না, এবং উনি অন্যান্য দিক থেকে অপারেশনের জন্য ফিটও ছিলেন, তো আমরা ওনার অপারেশনের প্ল্যান করি। আলটিমেটলি ওনার অপারেশন খুব সাকসেসফুলি হয়। ওনার এক্সটেন্ডেড লেফট হ্যাপাটেক্টমি হয়, যাতে লিভারে প্রায় 50% মতো বাদ দিতে হয়। উনি খুব ভালো পোস্ট অপারেটিভ রিকভারি করেন, 6-7 দিনের মাথায় ছুটি হয়ে যায়। তারপরে উনি ফলো আপে যখন আসেন উইথ বায়োপসি রিপোর্ট, হি ওয়াজ কমপ্লিটলি রিকভার্ড। সারপ্রাইজিংলি বায়োপসি রিপোর্টে কোনো ক্যান্সার আসেনি। একটা গ্র্যানুলোমাটাস ইনফেকশন বলে একটা ইনফেকশন, একটা লাম্প ফর্মেশন হয়েছে, কাইন্ড অফ এ বিনাইন টিউমার। তো the message which I want to give from this incident is that based on a very preliminary investigation like FNAC and USG, the patient's relative should not be told that it is advanced cancer, কারণ ওদের হোপ চলে যায়। পেশেন্টের এই একটা কথা যে ক্যান্সার ছড়িয়ে গেছে সেটা খুবই পেইনফুল এবং খুবই ডিস্ট্রেসিং তাদের বাড়ির লোকের পক্ষে। আনটিল আনলেস সমস্ত পরীক্ষা নিরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআই, টিউমার মার্কার্স, দরকার হলে বায়োপসি, এগুলো করা হচ্ছে, পেশেন্টের বাড়ির লোককে বা পেশেন্টকে কোনো ডেফিনিটিভ অ্যাডভাইস পৌঁছানো উচিত নয়, কারণ সেগুলো থেকে পেশেন্ট পার্টি হতাশ হয়ে যেতে পারে, ওরা ট্রিটমেন্টে নাও এগোতে পারে। যেই রোগটা কমপ্লিটলি কিউরেটিভ সেটাতে না গিয়ে তারা হয়তো অল্টারনেটিভ কোনো মেডিসিনে চলে যেতে পারেন। তো সবসময় ক্যান্সারের ব্যাপারে পেশেন্টের বাড়ির লোককে বলার আগে আমাদের প্রপার স্টেজিং প্রপার ওয়ার্কআপ করে তবেই এগোনো উচিত। দিস ইজ এ ইম্পর্টেন্ট লার্নিং লেসন ফর অল অফ আস। পেশেন্ট খুব ভালোভাবে রিকভার করেছে, আমরা খুব খুশি, খুব ভালোভাবে অপারেশন থেকে রিকভারি হয়েছে। এবং কাউকে যে আমরা এই কথাটা বলতে পেরেছি যে ইনিশিয়ালি যাদের কাছে মেসেজ ছিল যে ক্যান্সার অলরেডি ছড়িয়ে গেছে 4th স্টেজ, সেখান থেকে ওনার ক্যান্সার নেই, এই জায়গাটা অবধি আমরা পৌঁছতে পড়েছি with the help of multidisciplinary team of আরেন্টাগর হসপিটাল। তার জন্য আমরাও খুব খুশি। অ্যাজ এ ডক্টর এই কথাটা আমরা খুব কম সময়ই বলতে পারি পেশেন্টকে যে আপনার ক্যান্সার নেই। অ্যাজ এ ক্যান্সার সার্জন খুব কম সময়েই সুযোগটা আসে, এবং দ্যাটস এ গ্রেট অপরচুনিটি ফর আস। থ্যাংক ইউ।